দীর্ঘ 9 বছর তো কোনো রিক্রুটমেন্ট নেই, তা যদি আজকের অনেক কষ্ট করে তো চাকরিটা পেলাম, তো এখন এই চাকরিটা যদি ওনারা ছিনিয়ে নেন তাহলে আর কি করব? এখন ঘরে তো ছোট ছোট বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে, তাদেরকে নিয়ে তো পথে বসতে হবে। তো যদি চপ ভাজাটা অন্তত প্র্যাকটিস করতে পারি বা চপ ভাজতে যদি হয়, সেই জন্য আজকের ভবিষ্যতের কথাটা লিখে রেখেছি। এই জন্যই আজকের এই প্রতীকী এই ললিপপ ঝুলিয়ে এই প্রতীকী। হ্যাঁ হ্যাঁ, এই চপ শিল্প কোথায় বলছেন? চপ শিল্প কোথায় বলছেন? ভলেন্টিয়ারি চাকরি সেই। আপনি কি বলছেন? বলছে যে চপ আর চা শিল্প, উনি বলেছেন যে চপ শিল্প চা শিল্প, ঠিক আছে? এতজন যদি চাকরি হারা হয়, চপ আর চা কে কিনবে বলুন তো? সেটাই বলছি যে আমাদের তিলে তিলে না মেরে একবারে মারুন, আমরা আর পারছি না। প্রত্যেক দিন নাটক করছে, ভেতরে ডেকে নিয়ে মিটিং করছে, কিসের নাটক? আজকে তো বোঝা যাচ্ছে কি অভিসন্ধি রয়েছে। এটাই বলতে চাইছি, এগুলো আর চলবে না। নিচে উনি আসুক, এখানে দাঁড়িয়ে উনি কথা বলুক, আমরা এটাই দাবি, উনি এখানে দাঁড়িয়ে এসে কথা বলুক। আপনারা এরপর করবেন কি এখন? আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের যোগ্য লিস্ট দেয় সবার, 1 থেকে একদম পুরো যতগুলো কাউন্সিলিং হয়েছে ততক্ষণ বসে থাকবো আমরা এখান থেকে যাবো না। মরণ বসে থাকবো, আমাদের মারুক, আমরা তো মরে গেছি, চাকরি নেই, কিছু নেই, মরে গেছি, আমাদের আর মরার ভয় নেই। যারা মরে গেছেন তাদের আর মরার ভয় কি? একজন শিক্ষক, একজন শিক্ষিকা প্রশ্ন করছেন এই এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে, যে এসএসসি ভবন হচ্ছে এদের পরীক্ষা নিয়ামক, যে এসএসসি ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এখন জেলে, যে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এখন জেলে, যে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে, সেই রাজ্যের বর্তমান শিক্ষিকারা প্রশ্ন করছেন তারা মরেই গেছেন, তাহলে আর নতুন করে তাদের মেরে কি লাভ? আমি আরও একবার ছবি দেখাতে বলবো, প্রায় মৃতপ্রায় সেই শিক্ষকদের ছবি, যাদের ক্লাসরুমে থাকার কথা, তারা কিভাবে আমরা দেখতেই পাচ্ছি ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বলা যায়। তার কারণ ডেডলাইন তাদের দেওয়া হয়েছিল, 6টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, ডেডলাইন পেরিয়ে গিয়েছে, 3rd কাউন্সেলিং পর্যন্ত বৈধ এমনটাই বলা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের কথা বলা নেই, 4th কাউন্সিলিং সব অবৈধ, হাইকোর্টের জাজমেন্টে বলা আছে আমাদের 11-12-এর ভ্যালিডিটি 17-12-2019 অবধি, 9-10-এর 19-12-2019 অবধি ভ্যালিডিটি। তাহলে কি করে বলতে পারে 4th, 5th, 6th, 7th গুলো অযোগ্য? বলতেই পারে না কমিশন। এসএসসি চেয়ারম্যান একটা অযোগ্য এসএসসি চেয়ারম্যান। আমি যখন 9-10-এ ফার্স্ট কাউন্সিলিংয়ে ছিলাম, সেখান থেকে 4th কাউন্সিলিংয়ে 11-12-এ জয়েন করি, তাহলে আমি এখন কি করব? ঠিকই, যারা পরবর্তী কাউন্সিলিংয়ে জয়েন করেছেন তারা কি করবেন? তারা প্রশ্ন তুলছেন, তারা যোগ্য, তারা পয়সা দেননি, তারা ঘুষ দেননি, তারা মেধার জন্য চাকরি পেয়েছেন, তারা এখন কি করবেন? অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করছেন যে এরপর কি তাদের যোগ্য তালিকায় নাম দেখার ইচ্ছে ছিল, এবং তারপর রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে তারা যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সরকার বা এসএসসি সেই রিভিউ পিটিশন করার কথা, কিন্তু যারা চাকরি পেলেন তারাই যদি আমরা এখানে কেউ একজন দেখাচ্ছেন ক্যাবিনেট অনুমোদিত দেওয়া আছে, ওদিকে হ্যাঁ, এর ক্যাবিনেট অনুমোদিত করা আছে যে প্যানেলের ভ্যালিডিটি 9-10-এর 19-12-2019 আর 11-12-এর 17-12-2019। তাহলে কমিশন কি করে বলতে পারে 4th, 5th, 6th, 7th কাউন্সিলিংগুলো অযোগ্য অবৈধ হতে পারে? কোনোদিন এটা হতে পারে না। অর্থাৎ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখনো যে বৈঠক হচ্ছে, 1st থেকে 8th কাউন্সিলিং কোনো কাউন্সিলিং অবৈধ হতে পারে না, অর্থাৎ অবৈধ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ছবিটা আমি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। পুলিশের ছবি, কার্যত নীরব দর্শক, পুলিশ আটকাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে।